গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 10:40। এখন আমি ভিডিও করছি, একটু বাধ্য হলাম ভিডিও করতে। দেখো, আমি তো ঠাকুরকে 3-4 দিন হাত দিতে পারবো না, তাই জন্যে যাই হোক আমার মেয়ে যেরকম পেরেছে করেছে। ওই পুজো টুজো দেয়, মাকে সেবা দেয়। আর চলো গোপাল সোনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, কিছু করার নেই। আমার ছোট্ট মেয়েটা পড়াশুনো মাধ্যমে যে করে সেটাই আমার কাছে অনেক। চলো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা ভিডিও আনতে বাধ্য হলাম। বলার বয়স খুবই খারাপ, ঠিক আছে? এতটাই খারাপ, মানে কি বলবো। যাই হোক, তো আজকে কী বার মনে হচ্ছে না, বুধবার। ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? তোমরা কেউ আমার নিজের, কেউ আমার বাইরের, কেউ আমার খুব কাছের লোক, কেউ এই কথাটা শোনার পর খারাপ মাইন্ডে নেবে না, চেষ্টা করবে বোঝার, ঠিক আছে? আমি কেন, অন্য কাউকেও এরকম অপমান করো না, ঠিক আছে? চলো দেখাচ্ছি এখন। হ্যাঁ বন্ধুরা, আমি ভাড়া বাড়িতে থাকি, ঠিক আছে? এই যে আমি এই ঘরটা ভাড়া থাকি, কেন থাকছি? একটাই ঘর আমার, রান্নাঘর একটাই। আমার মেয়ে ঘুমোচ্ছে এখন, ঠিক আছে? তো আমি বলতে যাচ্ছি, এখন ফোনেতে চার্জও নেই, খুব কম চার্জ আছে, তোর দিকে নেই, খুব কম চার্জ আছে। আমি অন্যের বাড়িতে কাজ করে, দুটো রান্না কাজ করে দুটো পয়সা ইনকাম করতে চেয়েছি, ঠিক আছে? তো এটা তো নিশ্চয়ই কিছু খারাপ কাজ নয়, তাই না? নিজের স্বামীর পাশে থাকতে চেয়েছি, স্বামীর হেল্প করতে চেয়েছি, আর নিজের মেয়ের জন্য কিছু করতে চেয়েছি। কিছু কিছু মানুষজন আছে আমাকে অপমান করে, তুই তো অন্যের বাড়িতে কাজ করিস। বাবা, এত অহংকার! অহংকারটা কিসের করি বন্ধুরা? অহংকার আমরা কিচ্ছু করি না আমরা, ঠিক আছে? একটা মানুষ কলকাতায় থাকতে গেলে কত খরচা আছে বলো তো? আমি যে অন্যের বাড়িতে কাজ করে পয়সা ইনকাম করছি, আমি তো সৎ পথে করছি, তাই না? আর কোনো নোংরামো কাজ করছি না। কিছু কিছু মানুষ আমাকে মানে খারাপ চোখে দেখে, খারাপ কথা বলে, খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আমার এই ছোট্ট মেয়েটা পড়াশুনোর জন্য অনেকটাই খরচা হয়, কিন্তু আমরা তো মা বাবা, আমাদেরকে তো করতে হবে, তাই না? ওর ভবিষ্যৎটা বানাতে হবে। আমি ছোটোবেলা থেকে পড়াশুনো বেশি করিনি, অল্প করেছি। আমি কি চাইবো আমার মেয়ে পড়াশুনো নাই করুক, তাই না? আমি চাইবো যে আমার মেয়ে পড়াশুনো করুক, নিজের পায়ে দাঁড়াক। তো প্লিজ কাউকে কাজ নিয়ে ছোট বড় কথা বলো না। হ্যাঁ, আমি ভাড়া বাড়িতে থাকি। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো যাতে আমি আমার স্বামী মিলে, দুজনে মিলে কাজ করে সৎ পথে ইনকাম করে একটা আমার মেয়ের জন্যে, স্বামীর জন্য যেন আমি বাড়ি বানাতে পারি। দেশে তো আমার বাড়ি আছে, জায়গা আছে, কিন্তু থাকলে কি হবে? আমি থাকি এখানে, আমি, আমার স্বামী, আমার মেয়ে থাকি এখানে। তো আমাকে এখানে থাকার জন্য একটা কিছু করতে হবে। সত্যি বারবার ঘর চেঞ্জ করা চারটিখানি কথা নয়, খুব প্রবলেম ফেস করতে হয়, তাই না? জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে। নিজের একটা বাড়ি কলকাতায় বানানো সম্ভব নয়, এটাও জানি। ছোট্ট একটা ফ্ল্যাটের চেষ্টা করবো, দেখি। আপাতত মানে আমি বেঁচে থাকতে যেন আমার মেয়ের জন্য যেন একটা কিছু করে যেতে পারি, এই চেষ্টা করে গেছে। আর আমার স্বামীর জন্য, আমার স্বামীও অনেক চেষ্টা করে। যাই হোক, চলো বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো যাতে আমি সৎ পথে ইনকাম করে কাজ করি, কিছু মানুষের মুখ বন্ধটা করতে পারি যেন,
দুটো পয়সা ইনকাম করে যেন আমার মেয়ের জন্য, আমার স্বামীর জন্য যেন একটা ঘর বানাতে পারি। একটা মহিলা বলেছিল তার গাছের নাকি আমি জবা ফুল চুরি করি, আমি নাকি গাড়ি কিনেছি, আমি নাকি ফ্রিজ কিনেছি। সেই মহিলা বলেছিল আমাকে যে মানে বলেছে যে একদিন বাড়িয়ে হয়ে যাবে, চলো বন্ধু। তার বাড়িতে তো আমি ভাড়া এখন থাকি না, ভাড়া চলে উঠে এসে আমি আরেকজনের বাড়িতে ভাড়া আছি। তো ওই বাড়িতে প্রায় 5 বছর আমি ভাড়া আছি, চেষ্টা করে যাচ্ছি 5 বছর করে একটা নিজের বাড়ি করার জন্য। বাড়ি আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু আমার দেশে থাকবো, এখানে একটা ছোটোখাটো ছোট্ট ফ্ল্যাট, খুব বেশি নয়। আপাতত আমি এখানে যেরকম আছি ওরকমই। তোমরা সকলে ভিডিওটা দেখলে প্লিজ শেয়ার করিও, সাপোর্ট করিও, লাইক করিও, আর হচ্ছে যে আমাকে আশীর্বাদ করিও জানি আমি এগিয়ে যেতে পারি, সৎ পথে ইনকাম করি, আমার মেয়ের জন্য যেন একটা ঘর বানাতে পারি। ওই হলো ফ্ল্যাটই কলকাতা শহর, এরকম ছোট্ট হলেও চলবে, আমার খুব বেশি নয়, ছোট্ট খাটো রেখে দিচ্ছি এখন।